প্রিয় ভাইয়ের আমার, 5 নম্বর হাদিসটি ছিল বুখারী শরীফের 52 নম্বর হাদিস। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশাব্বিহাত লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার জীবনকে যদি সুন্দর করতে চাও, হে উম্মত, তোমাদের সামনে শরীয়তের হালাল বিষয়গুলো কোরআন সুন্নাহর মাধ্যমে স্পষ্ট করা হয়েছে। এইটা হালাল, এইটা হালাল, এইটা হালাল, ব্যবসা করো হালাল, এইভাবে ক্ষেত খামার করো এইটা হালাল, এইভাবে চলো এইটা হালাল। ওয়াল হারামু বাইয়িনুন, এবং যে সমস্ত বিষয়গুলো হারাম, সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জিনা করা হারাম, চুরি করা হারাম, হত্যা করা হারাম, সমাজে মিথ্যা ছড়ানো হারাম, হারাম বিষয়গুলোকে স্পষ্ট করা হয়েছে। তাহলে শরীয়তের হালাল যেগুলো সেগুলো স্পষ্ট, শরীয়তের হারাম যেগুলো সেগুলো স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বিহাত, এবং এর মাঝখানে কিছু বিষয় এমন রয়েছে যে বিষয়গুলো সন্দেহযুক্ত। এটা না করাই ভালো, এটা করা উচিত না, এটা করলে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে, সন্দেহযুক্ত। ওয়া বাইনাহুমা মুশাব্বিহাত লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, এবং সন্দেহযুক্ত এই বিষয়গুলো থেকে বেশিরভাগ মানুষ এই গাফেল থাকে। বেশিরভাগ মানুষ এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে না। তাহলে শরীয়তের হালাল যেগুলো সেগুলো স্পষ্ট, শরীয়তের হারাম যেগুলো সেগুলো স্পষ্ট, এবং এর মাঝখানের সন্দেহযুক্ত বিষয়গুলো থেকে নিজেদেরকে সংরক্ষিত করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে না, ভাবে না, বুঝে না, জানে না। রাসূল সুন্দর করে উদাহরণ দিয়েছেন। এরপর রাসূল বলেন, ফামানিত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। ফামানিত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি এই সমস্ত সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে গেল, সে তার দ্বীনকে, তার মর্যাদাকে, তার সম্মানকে রক্ষা করতে পারল। এখন সে এমন বন্ধুদের সাথে চলে যে বন্ধুরা নেশাখোর, নেশায় আসক্ত, মাদকাসক্ত বন্ধুদের সাথে চলে। এখন সে বলে, না, আমি তো এই কাজের সাথে জড়িত কখনো হব না, আমি অনেক মজবুত, আমার ঈমান মজবুত, পাক্কা ঈমানদার আমি। এখন সে যাদের সাথে চলে, হতে তো পারে 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পরে বন্ধুদের পাল্লায় পড়ে কোনো এক সময় সেও নেশার মধ্যে জড়িত হয়ে যেতে পারে, মাদক অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। কি বলেন, ঠিক না? মানুষ তো জন্মের পর থেকে বের হয়ে সিগারেট খাওয়া শুরু করে না, করে। সে যাদের সাথে চলে আস্তে 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 পরিবেশগত দিক থেকে, পরিবেশের কারণে কিন্তু আস্তে আস্তে মানুষ নষ্ট হয়ে যায়। তো এগুলো হলো সন্দেহযুক্ত বিষয়। আমি জানি যে এই কাজটা আমি নিরাপদ থাকতে পারছি, নিরাপদ আছি, নিজেকে রেখেছি নিরাপদ, কিন্তু যেই জায়গায়, যে সমাজে, যে অবস্থায়, যে কর্মে লিপ্ত হচ্ছি, হতে পারে আমিও হারামের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারি। তো সেইখান থেকে আমার নিজেকে বিরত রাখতে হবে। এজন্য রাসূল বললেন, ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যে এই সমস্ত সন্দেহযুক্ত অবস্থাগুলো থেকে, সন্দেহযুক্ত পরিবেশ থেকে, সন্দেহযুক্ত কর্ম থেকে, সন্দেহযুক্ত কথা থেকে নিজেকে বিরত রাখবে, সে তার দ্বীনকে এবং মর্যাদাকে ঠিক রাখলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান ওয়াকা ফিশ শুবহাত কারাইন ইয়ারা হাওলাল হিমা, এবং যারা এই সমস্ত সন্দেহযুক্ত কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত করলো, যদি সন্দেহযুক্ত কাজের মধ্যে নিজেকে লিপ্ত করে ফেলে, রাসূল একটি উদাহরণ দিয়েছেন। উদাহরণ দিয়ে বলেন, যদি কোনো ছাগল অথবা গরুর রাখাল এরকম জায়গায় সে তার ছাগলগুলো, গরুগুলো চড়াচ্ছে, যেই জায়গাটা একটা মালিকের সীমাবদ্ধ জায়গা, মালিকের সীমাবদ্ধ জায়গা, সীমাবদ্ধ এরিয়া, এটা হচ্ছে আমার এরিয়া, এই এরিয়ার ভিতরে ঢোকা যাবে না। এখন যে সে এরিয়ার একেবারে নিকটবর্তী জায়গায় ঘুরতে ঘুরতে কোনো এক সময় গ্রামের দিকে দেখা যায় কারো জমির আল দিয়ে
গরু বা ছাগল নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে। এখন সে চিন্তা করলো আমি তো আল দিয়ে নিয়ে যাচ্ছি, তো সে আরেকজনের ধান খাবে কেন? কিন্তু যখন আল দিয়ে নিয়ে যাচ্ছে, এই আলটা তো সন্দেহযুক্ত অবস্থা, এই জন্য যে পাশে যেহেতু ধান আছে, অবশ্যই এই গরু ধানে মুখ দিতেই পারে। কিন্তু যদি সে দূর দিয়ে যেত, যেই অংশের মধ্যে এমন কারো জমি বা ক্ষেত নষ্ট করার কোনো সম্ভাবনা ছিল না, তাহলে ওই ব্যক্তি বেঁচে যেত, ঠিক না? এখন যখন এমন জায়গা দিয়ে চললো, হতে পারে যদি মুখ দিয়ে দেয়, এমন বাগানের পাশ দিয়ে চলছে, বা এমন বাগানে তার গরু ছাগলগুলো সে চড়াচ্ছে, একটু তার বেখিয়ালের কারণে হতে পারে একটা গাছ গিয়ে ভেঙে দিল। গ্রাম অঞ্চলে দেখা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনেরও নির্দিষ্ট একটি সীমানা আছে, এরিয়া আছে, আর সেটা হচ্ছে হালাল এবং হারামের গণ্ডি। এই অংশটা হালালের গণ্ডি, এই অংশটা হারামের গণ্ডি, এর বাইরে যাওয়া যাবে না। যদি হালালের এই গণ্ডির বাইরে কেউ চলে যায়, সে হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে। হারামের মধ্যে নির্লিপ্ত হওয়ার জন্য, হারামের মধ্যে লিপ্ত না হয়ে যায়, এই জন্য সে সন্দেহযুক্ত অবস্থাগুলোও পরিত্যাগ করতে হবে। এখন আমি আপনি যদি আমাদের জীবনের প্রত্যেকটা অংশে এই কাজটা চিন্তা ভাবনা করি, যে আমি যে এই কাজটা করছি, এই কাজটা তো সন্দেহযুক্ত, শরীয়ত সরাসরি এই কাজটাকে হালাল বলছে না। হতে পারে যদি আমি এই কাজটা করতে করতে কোনো এক সময় হারামের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে বুদ্ধিমান মানুষ ওই সন্দেহযুক্ত কাজ থেকেও নিজেকে বিরত রাখবে। এরপরে হাদিসের শেষ অংশে রাসূল বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেন, প্রত্যেকের দেহে একটি অংশ আছে, একটি মাংসের টুকরা আছে, গোশতের টুকরা আছে। যদি ওই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায়, তাহলে পুরা দেহর পরিচালনার অংশটাই খারাপ হয়ে যাবে। আর ভিতরের ওই মাংসের টুকরাটাকে যদি কেউ সুন্দর করতে পারে, স্বচ্ছ করতে পারে, পবিত্র করতে পারে, অবশ্যই সে তার দেহটাকে পবিত্র করতে পারলো। আর সেটা হচ্ছে অন্তর, আত্মা, হৃদয়, কলব। রাসূল বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকের দেহে একটা মাংসের টুকরা আছে, এই মাংসের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, যদি এটা নষ্ট হয়ে যায়, যদি এটা কালো হয়ে যায়, মানুষ যা করবে সে সমস্ত কাজ শুধু খারাপের দিকেই যাবে। অনেক সময় দেখা যায় আপনি যখন ভালো কাজ করছেন, জিকির আজগার করছেন, কোরআন তেলাওয়াত করছেন, নামাজ আদায় করছেন, আপনার অন্তর যখন ঠিক হয়ে যাচ্ছে, আরো একটা ভালো কাজের দিকে আপনার অন্তরই আপনাকে ঠেলতেছে, আপনার দেহের মধ্যে আলাদা প্রশান্তি তৈরি হচ্ছে, আপনার দেহের মধ্যে ক্ষমতা, শক্তি তৈরি হচ্ছে। আবার যখন গুনাহ করতে 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 হৃদয়, অন্তর, কল্প কালো হয়ে গেছে, কোনো ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, এরকম আছে না? ভালো কথা বললেও বিরক্ত লাগে, ভালো কথা শুনতেও বিরক্ত লাগে, ভালো কাজ দেখলেও বিরক্ত লাগে, ভালো কাজের দিকে কেউ আহ্বান করলে তাকেও মারতে মন চায়। অনেক সময় এরকম হয়, দেখবেন যারা সব সময় প্রত্যেকটা কাজ গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণে অন্তর পচে গেছে, অন্তর কালো হয়ে গেছে, এই হৃদয় কালো হয়ে যাওয়ার কারণে আর ভালো কাজের দিকে সে নিজেকে ধাবিত করতে পারছে না। কিন্তু যখন নিজের আত্মাকে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারবে, সাদা করে ফেলতে পারবে, তার পুরা দেহের মধ্যে আলাদা এনার্জি তৈরি হয়। এরকম কিছু মানুষ দেখবেন, ইমানি শক্তি, ইমানি ক্ষমতা এত বেশি, শরীর অসুস্থ, শরীর উঠে না, হাঁটতে চলতে ফিরতে পারে না, কিন্তু জবানের জিকির আজগার প্রত্যেকটা আমলের প্রতি আলাদা একটা স্পিড তার তৈরি হয়ে আছে। অসুস্থ মানুষ ওইভাবেই কারো কাঁধে ভর দিয়ে লাঠি নিয়ে মসজিদে চলে আসতেছে। কেন? ইমানের ক্ষমতা, ইমানের পাওয়ার, ইমানের এই আলো তৈরি হয় আমার আপনার অন্তরের হৃদয়ে। আর ইমানের এই পাওয়ার, ইমানের এই ক্ষমতা যখন অন্তরে তৈরি হবে, মানুষ ভালো কাজের দিকে নিজেকে পরিচালিত করতে পারবে, এটা সহজ হয়ে যাবে।
প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য শরীয়তের হালাল এবং হারাম এগুলি আমাদের সামনে স্পষ্ট। শরীয়তের সন্দেহযুক্ত সমস্ত বিষয় থেকে নিজেকে বিরত রাখবে। আর সন্দেহযুক্ত কাজ কর্ম কথাবার্তা পরিবেশ থেকে নিজেকে বিরত রাখার জন্য সর্বোপরি ভালো মানুষদের সংস্রব প্রয়োজন, ভালো মানুষদের সহবত প্রয়োজন, ভালো পরিবেশের প্রয়োজন, ভালো মানুষদের সাথে উঠা বসার প্রয়োজন, আল্লাহওয়ালা নেককার দিনদার পরিবেশে যাওয়ার প্রয়োজন। তাহলে আস্তে 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 আমার পরিবেশ সুন্দর হবে, আমার কল্প হৃদয় আত্মা পরিশুদ্ধ হবে, ভালো কাজের দিকে নিজেকে পরিচালিত করতে পারবো।